কল্পা হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত ছোট্ট একটা গ্রাম, যেটা কৈলাস রেঞ্জের সামনে এমনভাবেই অবস্থান করছে যেন মনে হয় যে এই গ্রামটিকে বিশেষভাবে বানানো হয়েছে মানসিক শান্তি এবং প্রশস্তির জন্য। এটা এমনই একটা গ্রাম যেখানে পাহাড় কথা বলে, প্রত্যেক মুহূর্তে নিজের রূপ পরিবর্তন করে। Good morning and good morning from the top viewpoint of নাকো ভিলেজ। এখান থেকে পুরো নাকো ভিলেজটাকে এবং নাকো লেকটাকে সুন্দর দেখতে লাগে এবং একই ফ্রেমে এখান থেকে বন্দি করে নেওয়া যায়। এই যে নাকো লেক, এখন জল দেখা যাচ্ছে, আর 1 মাস পরেই এই লেকটা পুরো বরফে ঢাকা পড়ে যাবে, আর 1 মাসের মধ্যেই। আর এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু রেট যে জানবো কোনো লোক নেই। আমরা সকাল সকাল এখানে চলে এসেছি, এখনও কেউ আসেনি এখানে। তো যদি বোটিংয়ের রেট নিচে গিয়ে জানতে পারি তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দেবো। আর একটা বিষয়, এই নাকো লেকে কিন্তু স্নান করা একদম নিষিদ্ধ। এটা এখানকার গোটা গ্রামবাসীদের কাছে এটা একটা পবিত্র লেক হিসেবে চিহ্নিত হয়, এবং এখানে শুধুমাত্র এটা দর্শনের জন্য হাত মুখ হয়তো ধোয়া যাবে, বাট স্নান একদমই কিন্তু এখানে নিষিদ্ধ। তো চলো, আজকে আমাদের একটা দীর্ঘ যাত্রাপথ আছে এখান থেকে কল্পা। তার জন্য আমরা রেডি হয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরিয়ে যাই, কারণ কল্পাতে আমরা চাইছি যে দুপুর 3টে সাড়ে 3টের মধ্যে কল্পাতে ঢুকতে, কারণ তার কল্পার যে পাহাড়ের রূপ সেটা বিকালবেলা ভালো বোঝা যায়। চলো আর দেরি না করে তাহলে আমরা বেরিয়ে যাই। সব কিছু গোছানো রেডি, জাস্ট মিনিট 10-15-এর মধ্যেই আমরা রওনা দেবো কল্পার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে একদম রাস্তাতে। চলো, বেরোতে একটু লেট হয়ে গেল, আজকের ব্রেকফাস্ট একটু হেভি হয়ে গেছিলো। তো বাই বাই নাকো, হাই সুইটি, বাই বাই নাকো, তুমি খুব সুন্দর। আজকের ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গিয়েছিল, সকাল সকাল 1 কিলোমিটার ট্রেক করে খিদে বড্ড বেশি পেয়ে গিয়েছিল, এই জন্য একটু বেশি করেই খেয়ে নিয়েছি। আর ইচ্ছা আছে লাঞ্চ একেবারে কল্পাতে গিয়ে করব, কারণ এই হাইওয়েতে 105 কিলোমিটার রাস্তা, আশা করি সেরকম কিছু টাইম নেবে না। তবে আমরা তো এত দাঁড়াতে যাই যে টাইমটা হয়তো আরও বেশিও লেগে যেতে পারে, যা আমরা এক্সপেক্ট করি তার থেকেও। কাজা থেকে বেরিয়ে, অ্যাকচুয়ালি মুড ভিলেজ থেকে বেরিয়ে সারাদিন ধরে উঠলাম, আজকে সকাল থেকেই আবার নামতে শুরু করেছি। গোটা স্পিতি ট্রিপটাই ওঠা আর নামা করেই কেটে যাচ্ছে, এবং ওঠা আর নামার আলাদা আলাদা দৃশ্য। ভেবেছিলাম যে রোদ যখন উঠেই গেছে শুধু রাইডিং জ্যাকেটটা পরে বেরিয়েই পড়ি, অন্যান্য দিন যা করছিলাম। কিন্তু কাজার তুলনায় এখানে রোদের যে তীব্রতা সেটা অনেক কম, ফলে ওই চিরবিরানি একটা ঠান্ডা রয়েই গেছে। সব কিছু তো ব্যাগে ঢুকিয়ে দিলাম, উইন্ড চিটারটা, নাহলে এর ওপর উইন্ড চিটারটা পরে নিলে ভালো হতো। যাই হোক, দেখি আরেকটু বেলা বললে কী হয়, নাহলে কোনো এক জায়গায় দাঁড়িয়ে এর ওপর উইন্ড চিটার পরে নিতে হবে। পাথর ধসে পড়ছে মনে হচ্ছে। ও কি সিন! একটা কথা 100% ঠিক, যে স্পিতি ভ্যালিতে আপনার কখনো বাইক চালাতে বোরিং লাগবে না। ওয়াও, দারুণ দারুণ দারুণ।
এক্সেলেন্ট। যেমন করে শনপাপড়ি সাজানো থাকে সেরকম এই পাথরগুলো সাজানো পিস পিস করে। এখান থেকে দারুণ দেখতে লাগছে পুরো রাস্তাটাকে, এক্সেলেন্ট। পাওয়ারই 80 কিলোমিটার মতো হবে। আর এখন যেখানে গিয়ে প্রথম থামবো সেটা হচ্ছে খোয়াব, 4 থেকে 5 কিলোমিটার। किधर किधर जा रहा है भाई? অসামান্য, অদ্ভুত, কি সুন্দর এই রাস্তা। ও, ডেস্টিনেশনের থেকে আমি রাস্তারই তারিফ বেশি করছি, আর করারই বা কথা। এইসব রাস্তাতে গাড়ি চালার শুধুমাত্র আমি ভিডিওতেই দেখেছি। ক্যামেরা বন্ধ করতে মনই চাইছে না। वाह यार, वाह भाई वाह। বাবা, এ তো পুরো পাহাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে গাড়ি। পুরো রাস্তায় ছায়া পড়েছে এই ছাদটার, পাহাড়টা যে বেন্ড হয়ে আছে তার ছায়া পড়েছে। ফু, এখান থেকে 23 কিলোমিটার। সত্যি কিভাবে বানানো হয়েছে এই দুর্গম জায়গায় এরকম মনের রাস্তা। হ্যাটস অফ বিআরও। দেখো দেখো কাদের কাদের ভেতর দিয়ে যাচ্ছে রাস্তা, আর এই বাইক। স্টার্ট আর্লি, ড্রাইভ স্লোলি অ্যান্ড রিচ সেফলি। আমার কথা নয়, এটা বিআরওর কথা, যেটা লেখা আছে রাস্তার পাশে থাকা সাইনবোর্ডে। আরও একটা কথা লেখা আছে যেটা আমার ক্ষেত্রে একদম পুরোপুরি মিলে গেছে, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। যেটা এই স্পিতি ট্রিপটা আমার ক্ষেত্রে একদম হুবহু মিলে গেছে। এটার জন্য আমি সত্যি ভীষণ ভীষণ স্বপ্ন দেখেছিলাম, আর আজকে সেই স্বপ্নটা বাস্তব হয়েইছে, এবং বাস্তবতার পরিপূর্ণতা পাওয়ার দিকে অনেকটাই আমরা এগিয়ে গেছি। তো চলু, তো চলু, তো চলু, তো চলু, তো চলু। वाओ यार वाओ, কি সুন্দর। উঠে দাঁড়ালেই বোধহয় মাথা ঠেকে যাবে। রক কাট টেম্পল শুনেছি, কিন্তু রক কাট রোড অ্যামেজিং। হাইয়েস্ট লেভেল অফ ইঞ্জিনিয়ারিং, অসম্ভব সুন্দর, অতীব সুন্দর। আমার মনে হচ্ছে যে আমরা এখন খাবের খুব কাছাকাছি চলে এসেছি। গাড়ির স্পিড বড্ড বেড়ে যাচ্ছে, কিন্তু ব্রেক মেরে নামতে হচ্ছে। ইয়েস, খাব ব্রিজ। ভয়ঙ্করতম রাস্তা, বিচ্ছিরি টাইপের সুন্দর রাস্তা একদম। উফ, বেন্ট বেন্ট। খাব ব্রিজ।
এই মুহূর্তে আমরা আছি খাপ ব্রিজে। এই যে আমার পিছনে খাপ ব্রিজ, আর এই ব্রিজের নিচে সঙ্গম হয়েছে দুটো নদীর। এই যে নীল জলের নদী স্পিতি রিভার, আর এদিক দিয়ে আসছে সুতলেজ রিভার। এই দুটো রিভার একসাথে মিলিত হয়ে বয়ে চলেছে ওই দিকে। এখন আমরা এই রাস্তা বরাবরই যাব। অ্যামেজিং একটা দৃশ্য, এই সঙ্গম দুটো নদীর, দারুণ দেখতে লাগছে এখান থেকে। বাই বাই খাপ ব্রিজ। যত নিচে নামছি এরকম গ্রিনি গ্রিনি মাউন্টেনের পরিমাণ অনেক বাড়ছে। মাউন্টেনের পরিমাণ একই আছে, গ্রিনারি বাড়ছে। চেকপোস্ট। কোকসারে একবার এন্ট্রির সময় নিয়েছিল ডিটেলস, গাড়ির ডিটেলস, আমার ডিটেলস, আর এখানেও নিল। ঢোকা বেরোনো দু ক্ষেত্রেই নিচ্ছে। রেস্ট্রিক্টেড এরিয়া, প্রুভ ইউর আইডেন্টিটি। কোথায় প্রুভ করবে? তো আর্মির এলাকা বোঝাই যাচ্ছে। পুরো আর্মির বেস ক্যাম্প এখানে আছে এই পুতে। মোবাইল ফোনে কানে দিয়ে 4 চাকা চালাচ্ছে, দেখেছো? কতগুলো প্যাসেঞ্জার নিয়ে, কি অবস্থা। সুতলেজ রিভার, জলটা কীরকম একটা ঘোলাটে। স্পিতি রিভারের জল কি স্বচ্ছ ছিল। অনেক অনেক নিচে নেমে এসছি, আবার কলপাতে উঠব। বাহ, এটা কি গাড়ি ধুয়ে নিচ্ছে নাকি এই জলে? বাহ, আমাদের গাড়িটারও যা দশা হয়েছে, ধুয়ে নিলে ভালো হতো। নিজের চোখে একদম দেখতেই ইচ্ছা করছে না। পুরো গাড়ির একদম লুকটা পুরো পাল্টে গেছে। এখানে লেখা আছে অ্যাভালাঞ্চ এরিয়া। মানে যে কোনো সময় কি ঝরে পড়তে পারে নাকি? মাথার ওপরে আশীর্বাদ। বাবা, এরকম করিস না। এইসব লেখাগুলোই তো মাথা খারাপ করে দেয় না। বেশ ফ্রি মাইন্ডেড জার্নি করছিলাম, এই অ্যাভালাঞ্চ লেখা এসেই তো মস্তিষ্কটাকে একটু ঘুরিয়ে দিচ্ছে হালকা করে। গো স্লো লেখা আছে, অ্যাভালাঞ্চ এরিয়া লেখা আছে। পাথরগুলোকে তো সেরকমই মনে হচ্ছে। স্পিলো 17 কিলোমিটার। স্পিলোর পরে আসবে পোয়ারি। এরকম অন্ধকার অন্ধকার দেখতে লাগছে রাস্তাটাকে এখান থেকে। নাকি আমি সানগ্লাস পরে আছি বলে? ও আচ্ছা, শ্যাডো পড়েছে। ব্লো হর্ন, হর্ন দিতে বলছে, হর্ন দিই। আম্বালা 415, সিমলা 268। এখানে রাস্তাটা অনেক সরু হয়ে গেছে। পুরো রাস্তাটা ইউটার্ন নিয়ে নিয়েছে, সোজা চলে গেছে রোপা ভ্যালি। এখন রোপা ভ্যালিটা আমি কোনো দিন জানিনি, নাম শুনিনি রোপা ভ্যালিতে কী আছে। প্রথমে আমরা সোজা বেরিয়ে যাচ্ছিলাম রোপা ভ্যালির দিকে, পুরো ইউটার্ন। ওই দিক দিয়ে এসছি, এদিক দিয়ে যাচ্ছি। বাবা, যা করে গেল লরিটা, গাড়িটা দুলে গেল পুরো আমার। বাবা, দূর থেকে দেখতে রাস্তাগুলোকে যে ভয়ঙ্কর লাগছে না,
কিন্তু কাছে এলেই একদম দারুণ দেখতে লাগছে। দেখেছো কত চেপে আসছে, দেখেছো? চাপ ওদিকটা ডিমার্কেশন করা দেওয়া আছে। স্পিলও 4 কিলোমিটার। স্পিলোতে 4-5 মিনিটের জন্য দাঁড়াতে হবে একটু। মোটামুটি অনেকটাই বাইক চালিয়ে দিলাম নন স্টপ। কলপাতে আমরা দুপুরের মধ্যে পৌঁছতে চাইছি, কারণ কলপার পাহাড়ের বিভিন্ন রং ধরা পড়ে সূর্যাস্তের সময়ে, সেটাকেই চাক্ষুষ করতে চাইছি। তার জন্য দরকার সেখানে আগে পৌঁছানো। এখন সিজনটা অফ বলে আমাদের খরচাটা অনেকটা কমের উপর দিয়ে হয়ে গেল। যে যে হোটেলগুলোতে আমরা এত অল্প দামে ছিলাম সেগুলো মোস্ট প্রবাবলি ভরা মরশুমে এত কম দামে পাওয়া যাবে না। এই রাস্তাগুলোকে দূর থেকে যা সুন্দর দেখতে লাগছে না, অসাধারণ। দারুণ দেখতে লাগছে, সরু সুতোর মতো। আর এই ট্রাকটাকে মনে হচ্ছে যেন খেলনা গাড়ি। একদম গো স্লো। সামনেই আছে স্পিলো। কার ওয়াশ পাথরের গায়ে লেখা আছে। একটা ব্রেক নিয়ে নি 5-7 মিনিটের। এখানে চা আছে। স্পিলোতে ছোট্ট একটা টি ব্রেক নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। বেশি দূরে আর নেই আমাদের কল্পা। আর 45 বা 47 কিলোমিটার মতো বাকি আছে। আশা করি আগামী 1-1.5 ঘন্টায় পৌঁছে যাব। এখন 12:30 বাজে। দুটোর মধ্যে আশা করি আমরা কল্পা ঢুকে যাব। নাকোর যে হোটেলে ছিলাম সেই হোটেলটা থেকে বেরোবার সময় ওরা আপেল দিল একটা। রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে সেই আপেলটা খেতে হবে। কালকেই ওই গাছে যখন আপেলগুলো আমি দেখছিলাম ঝুলছিল, কি লোভ লাগছিল। আর আজকেই আমি টাটকা আপেল হাতে পেয়ে গেলাম, একটু দাঁড়িয়ে খাবো। পাহাড়ের কালার আর নদীর জলের কালার প্রায় সেম। পওয়ারি এখান থেকে 25 কিলোমিটার। আর পওয়ারি থেকে নিতে হবে আমাদের ডান দিকে টার্ন কলপার দিকে। স্ট্রাকচার দেখো খালি, মনে হচ্ছে যেন ঘাড়ের ওপর এসে পড়বে। হেলে আছে একদিকে, আবার একদিকে মানে আমাদেরই দিকে। কি সুন্দর ওই ব্রিজটা, ওই ব্রিজটা দিয়েই এবার যাবো আমরা। দারুণ দেখতে লাগছে। গাড়ির স্পিড অনেক বেশি হয়ে গেছে, কমাই। অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমোরো, সৌজন্যে BRO। কিসের গেট? কোনো চেক ইন, কোনো কিছু? হর্ন তো বাজালাম, বেরিয়ে তো গেলাম,
কেউ তো কিছু ধরলো না। 1 vehicle at a time. এটা আবার কীরকম জায়গা? এটা পুরো ক্যানিয়নের মতো। ওয়াও, দারুণ দারুণ। কিন্তু এখানটা এত ঢাল না, গাড়ির স্পিড এত হাই থাকছে, এটা টার্নিংয়ে গন্ডগোল হবে। ওই দেখো, বলতে বলতে এসে গেছে, দেখেছ কি অবস্থা? হর্ন ফর্ন দেওয়ার কিছু সিনই নেই। একটা ধাঙর গাড়ি আসছে, ওই দেখো। এ বাবা, তো মনে হচ্ছে ছাদে ঠেকে যাবে মনে হচ্ছে। লরিগুলো মনে হচ্ছে ছাদে ঠেকে যাবে বলে ডান দিক চেপে আসছে নাকি। বাবা, এখানটা পুরো ভয়ঙ্কর একদম। বাঁদিকের কত খাদরা, কত গভীর, এই মাত্র চোখে পড়ল। ওই দেখো, ওরা বাঁদিকে ছাদে ঠেকে যাবে বলে ডান দিক চেপে আসছে। কি সুন্দর লাগছে। আই ক্যান্ট বিলিভ দিস। পওয়ারি থেকে 10 কিলোমিটার আগে একটু দাঁড়িয়ে গেলাম, রোদের মধ্যেই দাঁড়িয়েছি। এখনও রোদটা ওরকম চিরবিরানি রোদটা নেই এখানে। তা গোটা রাস্তাটাই তো এরকমই, দুদিকেই পাহাড়, মাঝখানে রাস্তা সুন্দর, আর গাড়ি হাই স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে হাইওয়ে। তো হোটেল থেকে বেরোবার সময় একটা আপেল দিয়েছিল, তো সেটাই দাঁড়িয়ে একটু খেয়ে নিই। অ্যাকচুয়ালি কাল থেকে যখনই আপেল গাছ আপেল দেখেছি আমি, তখন থেকেই আপেলের প্রতি একটা মানে দরদ যেন খুব উতলে উঠছিল। তো খেয়ে নিই আগে, আপেলটা খেয়ে তারপরে আবার রওনা দেবো। খুব কাছাকাছি আমরা চলে এসেছি, আর হয়তো 30-35 কিলোমিটার বাকি। ঠিক আছে, দেখা হচ্ছে আপেল খাওয়ার পরে। এত জোরে হাওয়া দিচ্ছে যে গাড়ি কন্ট্রোলে রাখতে খুব মুশকিল হচ্ছে, পুরো টলিয়ে দিচ্ছে একদম। হাওয়ার পুরো শো শো আওয়াজ, পুরো ঝড়ের মতো। নেহাতি এখানে পাহাড় আছে, তাই গাছপালা থাকলে প্রচণ্ড জোরে হেলতো দুলতো। যত নিচে নামছি হাওয়াটা তত বাড়তে থাকছে। এখানে লেখা আছে আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি। একদম ঠিক কথা, আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি। শুধু হুইস্কি নয়, যে কোনো ধরনের হার্ড ড্রিঙ্কস খেয়ে এই রাস্তায় তো কখন নই, কোনো রাস্তাতেই উচিত নয়, এই রাস্তাতে একদমই উচিত নয়। ওয়ারি আর 7 কিলোমিটার ডান দিকে টার্ন, যেটা চলে যাবে কল্পা। সোজা প্রায় বেরিয়ে যাচ্ছিলাম, লোককে জিজ্ঞাসা করলাম এদিকে নিতে হবে কল্পা, আবার ওপরে ওঠার পালা। এখানের পাহাড়গুলো অদ্ভুত সুন্দর, পুরো গ্রিনারি। দারুণ, 2-4টে বাঁকেই অনেকটা ওপরে উঠে এলাম। কতটা ঢালু রে!
পাহাড় পুরো সবুজে ভর্তি, আর কত বড় বড় লাগছে এখান থেকে পাহাড়গুলোকে দেখতে। রেকং পিও। এই পাঁচটা টার্ন নেবে পুরো। রেকং পিওকে স্থানীয় লোক বলে পিও পিও, রেকংটা আর বলে না। স্পিলোতে যখন যেই দোকানে বসে চা খাচ্ছিলাম, সেই দোকানের যিনি দিদি ছিলেন তিনি বলছেন পিও সে থোড়া দৌড়ি হ্যাঁ কল্পা। পরে বুঝলাম ও আচ্ছা, রেকং পিওকে পিও বলছে। রেকং পিও কিন্নর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। এখানে জ্যাম লেগে আছে, বাদিক দিয়ে নেব। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো হবে না তো, ঘচাত করে ফাইন কেটে নেবে। কিধার খেলনে যা रहा है हो? गाइस हम जा रहे हैं क्रिकेट खेलने। चला अभी। किधर? अरे और रूम ले लिया आपने? रूम तो कल्पा में लेंगे, परे चलो मेरे साथ, फिर हम परे खेलेंगे। आज तो नहीं होगा, प्लीज अंकल, आज तो नहीं होगा। प्लीज अंकल। जाओ जाओ जाओ। बॉल किधर है? बैट और विकेट है। और इतना हेलमेट फिलमेट पहन के प्लास्टिक का विकेट क्यों? प्लास्टिक का विकेट क्योंकि हमारे पास ये लकड़ी की विकेट तो है ना, हाँ। और उसको गाड़ेंगे तो वो गड़ता नहीं है क्योंकि इधर सीमेंट है। ओ अच्छा अच्छा, ठीक ठीक ठीक, सही, ठीक है। तो नहीं है इधर। ও কল্পার রাস্তা দেখুন, পুরো সবুজে সবুজ, বিউটিফুল। অসাধারণ। দিস ইজ কল্ড বিউটি। দুদিকে সবুজে ঘেরা, আর মাঝখান দিয়ে এই রাস্তা যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। জিলিপির মতো প্যাচ খেতে খেতে যাচ্ছি। কল্পা 1 কিলোমিটার। কল্পাতে আমরা যে হোমস্টেতে উঠলাম সেটা দেখতে ঠিক এরকম। বাইরে থেকে দেখতে একটা কটেজ মতো, নিচে থেকে দেখালে একটু বেশি সুবিধা হবে। এরকম কটেজ মতো দেখতে, আর ভেতরটা হচ্ছে এরকম। এদিকে একটা বিছানা, এদিকে একটা বিছানা, অ্যাকচুয়ালি অনেকগুলো পরপর বিছানা এরকম যুক্ত করা আছে। পুরো ছাদটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, আর এখানে ছোট্ট একটা জানলা আছে যেখান দিয়ে দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর, কিন্তু একটু বেশি লম্বা হলে একমাত্র এই মাঝখানটা দাঁড়িয়ে ঠিক থাকতে পারবো। এই মাঝখানটা সোজা হয়ে দাঁড়াতে পারবো, অর্ণব তো তাও পারবে না। আর দুদিকে, এদিকে গেলে মাথায় লাগবে ঢাকাস, এদিকে গেলে মাথায় লাগবে ঢাকাস।
আর ঘর থেকে ঠিক বেরিয়েই এদিকে দুটো বালিশ আর বিছানা পাতা আছে বসে রেস্ট নেওয়ার জন্য। আর এদিকে দুটো বিছানা পাতা, এদিকে একটা বিছানা পাতা আছে, কিন্তু অর্ণব সেই বিছানাগুলোর কোনো জাত বজায় রাখেনি, জাতা করে ফেলেছে একদম। ওই জন্য ঢোকার আগেই আমি ঘরটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভীষণ সুন্দর, খালি একটু সামলে একটু মাথা নিচু করে ঢুকতে হবে, তারপরে সুন্দর বিছানায় গড়াগড়ি খেতে হবে। 10 মিনিট পরে আর একটা ভিডিও নিচ্ছি।